মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন ভগবানকে ভুলে গেছেন, তেমন আপনার কাছে থাকলে আমিও দিনে দিনে তাকে ভুলে যাব। তাই আমি যে কুড়ি ঘরে আছি আমার সেটাই ভালো, আপনার এখানে থাকতে পারবো না, আমি আসি বাবু। এই বলে চলে গেলেন। এটাই গৌর হইল। লালা এইভাবে দিন যায় আর মনে মনে চিন্তা করে, তবে কি এই মহলে থাকলে আমি ভগবানকে ভুলে যাব? বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকলে কি ভগবান ভুলে যাব? চিন্তা করে আর নিজের কর্ম করে। কর্ম করতে করতে বাবা একদিন তিনি গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন আর খাজনা আদায় করতে যাচ্ছেন। মা দেখুন কোথা থেকে ত্যাগের সৃষ্টি হলো। এক, তার এসে যে দাঁড়ালো ভিখারি, ভিখারির কাছ থেকে তার চৈতন্য হলো। এবার খাজনা আদায় করে যখন বেরিয়ে অবসানকালে ফিরছে, সেই সময় এক রজক কন্যা, রজক কন্যা কাদের বলে মা? রজক কাদের বলে? ধোপা, যারা কাপড় কাচে। তা সেই ধোপার মেয়ে মানে রজক কন্যা, সে চিৎকার করে তার পিতাকে বলছে, ঠিক সন্ধ্যা আগত সেই সময় চিৎকার করে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময় তো এত ডিটারজেন্ট ছিল না। কাপড় কাচতে গেলে কলার পাতা, শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। সেটাকে পোড়ালে যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। এখন না হয় অনেক কিছু বেরিয়েছে। তাই কন্যা বলছে পিতাকে যে বাসনায় আগুন দাও, বেলা যায়। আর সেই কথার প্রতিধ্বনি লালার কানে ঢুকছে। লালা তখন খাজনা আদায় করে ফিরছে পালকি চেপে। শুনছি কি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। সকলেরই জীবন বেলা হয়ে যায়। মা আজ লালা যেই না শুনেছে, সঙ্গে সঙ্গে পেয়ারাকে বলছে, পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে এসে সেই কন্যাকে জড়িয়ে ধরেছে। মা কি একটা বললি জানি তুই? আমি যেন কি শুনলাম তোর মুখে, বললাম কি
বললি আমায়? সেই কন্যা ভয়ে ভীত হয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসায় আগুনে দাও। না তো, তুই তো এমন কথা বলিসনি। আমি যেন অন্য কিছু শুনলাম, যেন মনে হচ্ছে তুই বারবার আমায় বলছিস বেলা যায় বাসনাকে আগুনে দাও। বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বারবার তুই আমাকে বললি। ঠিকই বলেছিস।